Hello viewers, Assalamu alaikum. Hope you're fine, fresh and jolly by the grace of Almighty Creator. আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। So viewers, ইংরেজি বলা কি খুব কঠিন? To speak in English, is it so hard? Is it so difficult? But I think it's not so difficult. It's so easy for you to speak in English. But first of all, you must know some rules and regulations, how to approach, how to learn smart English, how to talk like a native speaker. And for the reason I want to talk to you right now to make you understand about some rules that will be so helpful for you to learn smart English right now. So I'm gonna talk about this matter right now to all of you. So let's start. আজকে যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে যে প্রথমত আপনি যদি বিগিনার হয়ে থাকেন বা আপনি যদি ইংরেজিতে অত্যন্ত দুর্বল হয়ে থাকেন, তারপরেও যদি আপনার স্মার্ট ইংলিশ শেখার অনেক অনেক আগ্রহ থেকে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ শেখার মজার মজার দারুণ সব টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো লেটস স্টার্ট আওয়ার মেইন টিউটোরিয়াল অর মেইন ক্লাস। আমরা এখন আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, প্রথমত আপনি বিগিনার হিসেবে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি প্রথমে ছোট ছোট বাক্য তৈরি করেন, কারণ সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মেইনলি তিনটি টেন্সে কথা বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ইংরেজিতে স্মার্টলি কথা বলার জন্য কি আসলে আমাদের সবকটি টেন্স শেখার প্রয়োজন আছে? আমি বলতে চাচ্ছি প্রতিটি টেন্সকে ভাগ করলে 4 ভাগে ভাগ করা যায়, 3 এ 4 মোট 12 প্রকার টেন্স হয়। আর এই 12 প্রকার টেন্সই কি আমাদেরকে শিখতে হবে? 12 প্রকার টেন্সই কি আমাদেরকে জানতে হবে স্মার্ট ইংলিশ শেখার জন্য? নো, নেভার, কোনো প্রয়োজন নাই। আমি বলতে চাচ্ছি মাত্র কয়েকটি টেন্স ভালোভাবে মোটামুটি আয়ত্ত করতে পারলে আপনি স্মার্টলি ইংলিশ বলতে পারবেন, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। ইটস মাই ফার্ম বিলিভ। সো তাহলে এই বিষয় নিয়ে এখন সংক্ষেপে কথা বলা যাক। তাহলে প্রথমে যেটা বলছিলাম যে প্রেজেন্ট টেন্স, আপনি খেয়াল রাখবেন। মনে করেন আমি একটি বাক্য বললাম যে আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, দ্য ওয়ার্ককে বাদ দিলাম, আমি একটু ছোট্ট করে দিই বাক্যটি, আমি করি। কোনো কাজ করার কথা বলা হচ্ছে, আমি করি, আই ডু। তাহলে আমি যে বাক্যটি বললাম এটা খেয়াল করেন যে আই ব্র্যাকেটে থাকবে ডু, আমি করি। এখন এই আমি করি না বলে যদি আপনি অন্য কোনো বাক্য বলতে চান, মানে ক্রিয়াটা চেঞ্জ করতে চাচ্ছেন, আমি পড়ি, আমি খাই, আমি যাই, আমি আসি, তো এরকম অনেক কথাই কিন্তু আমরা বলে থাকি। তো প্রথমত আপনি বিগিনার হিসেবে চেষ্টা করেন এরকম ছোট্ট ছোট্ট বাক্য তৈরি করার। বড় বড় সূত্র নিয়ে ভাববেন না, বড় বড় কঠিন বাক্য নিয়েও ভাববেন না, এসব বাক্য তৈরি করতেও যাবেন না। তাহলে আপনাকে সফল হতে হলে কিছু প্রসেস মেনটেন করে, সঠিক পদ্ধতি অবলম্বন করে গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ আপনাকে আগাইতে হবে। আর যদি আপনার এই ধৈর্য থাকে তাহলে আপনি ইভেনচুয়ালি সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। তাহলে এভাবেই শুরু করেন। তাহলে আই ব্র্যাকেটে ডু, এই ব্র্যাকেটে ডু দ্বারা বোঝানো হচ্ছে যে আপনি যে ধরনের বাক্য বলবেন সেই বাক্যের যে ক্রিয়াটি আসবে, সেই ক্রিয়া অর্থাৎ সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম আপনি ডু এর স্থলে বসিয়ে দেবেন। আমি করি, আই ডু। এবার আপনি বলছেন যে আমি খাই, আয়ের স্থলে আপনি আই বসিয়ে দেন, আর ডু এর স্থলে খাই এই ভার্বটি প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেন, ইট, আই ইট, আমি খাই, হয়ে গেল। আমি যাই, আই ব্র্যাকেটে ডু এর স্থলে গো দিয়ে দেন, কারণ এই ডু দ্বারাই বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা ভার্বের আপনি প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন, তাহলে আপনার কিন্তু বাক্য গঠন হয়ে যাবে। তাহলে আমি আসি, আই কাম, আমি লিখি, আই রাইট, আমি দেখি, আই সি, আমি তৈরি করি, আই মেক। তার মানে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই প্রতিটি বাক্য কিন্তু আমি বর্তমান অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলছি। নিশ্চয়ই এতটুকু ধারণা হয়তো বা আপনার আছে। তো আপনি এই বাক্যগুলো আয়ত্ত করার চেষ্টা করেন। তো আপাতত এরপরে যদি আপনি অতীতে কোনো কথা বলতে চান যে আমি কাজটি করেছিলাম, আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি এসেছিলাম, আমি দেখেছিলাম, আমি লিখেছিলাম, এরকম অতীতে কোনো কিছু করেছিলেন, এই ধরনের বাক্যর ইংরেজি করার জন্য এই বাক্যটির সূত্র ব্যবহার করতে হবে আই ডিড, অর্থাৎ আই ডিড, আমি করেছিলাম। তাহলে আই দিলেন এবং ব্র্যাকেটে কিন্তু ডিড দ্বারা বোঝানো হচ্ছে ওই ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে, দ্বিতীয় সারির ভার্ব। ওকে, তাহলে আই ডিড, আমি করেছিলাম, ভালো কথা। এবার আপনি বলতে চাচ্ছেন আমি খেয়েছিলাম, তাহলে ডিডের স্থলে আই প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলেন, এরপর ডিডের স্থলে আপনি বসিয়ে দিলেন অ্যাট, ATE, আই অ্যাট, আমি খেয়েছিলাম। আমি গিয়েছিলাম, আই দিলেন। এবার এই ডিডের স্থলে ব্র্যাকেটে আপনি বসিয়ে দেন এই গিয়েছিলাম, অর্থাৎ যাওয়া ভার্বের পাস্ট ফর্ম কি? গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, তাহলে ওয়েন্ট বসিয়ে দেন, আই ওয়েন্ট। আমি এসেছিলাম, আই ব্র্যাকেটে আসা ইংরেজি কাম, কামের পাস্ট টেন্স দিয়ে দেন, আই কেম। আমি দেখেছিলাম, আই দিলেন ব্র্যাকেটে ডু এর জায়গায়, আই দেওয়ার পর ব্র্যাকেটে আপনি ডু এর জায়গায় দেখেছিলাম ইংরেজি,
সির ইংরেজি, সির পাস্ট ফর্ম দেন আই স। আমি লিখেছিলাম, আই দিলেন, এরপর ব্র্যাকেটে ডিডের স্থলে আপনি ওই ডিড দ্বারাই বোঝানো হচ্ছে প্রত্যেকটা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে ওখানে আপনি ভার্বের পাস্ট ফর্ম হিসেবে কি দিবেন? এখানে লেখা, রাইট এর পাস্ট ফর্ম হচ্ছে রোট, আই রোট। ওকে, এবার যদি আপনি ফিউচারে কোনো বাক্য বলতে চান যেটা ভবিষ্যতে করবেন, অর্থাৎ আমি করব, অর্থাৎ তাহলে ইংলিশটা বলতে হবে যে আই উইল ডু। ও হ্যাঁ, ওয়ান মোর থিং, আপনাদের সবাইকে মনে রাখা উচিত যে বর্তমান যে মডার্ন ইংলিশ, এই মডার্ন ইংলিশে আমরা কিন্তু সব পার্সনের পরেই উইল বসাতে পারি। এর আগে এক সময় বলা হতো যে আই এবং এর পরে শ্যাল বসবে, অন্যান্য পার্সনের পরে আমরা উইল ব্যবহার করব। তবে এই নিয়মটি এখন আর ততটা প্রযোজ্য নয়। এখন আপাতত আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে সব পার্সনের পরেই আপনি উইল ব্যবহার করতে পারবেন। তাহলে আই উইল ডু, ডুটা ব্র্যাকেটে আছে, এই ডুর দ্বারাই বোঝানো হচ্ছে কিন্তু আপনি ফিউচারে যত কথা বলবেন, যত বাক্য বলবেন, সমস্ত বাক্যের যে ভার্বটি থাকবে ওই ভার্বটির প্রেজেন্ট ফর্ম ডু এর স্থলে বসিয়ে দেবেন। আর বাইরে থাকলো আই উইল, অর্থাৎ আয়ের জায়গায় যে ব্যক্তি কাজ করছে সাবজেক্ট তাকে বসান, এরপর আপনি উইল দেন, এরপর ব্র্যাকেটে ডু এর জায়গায় ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম দেন। তাহলে আই উইল ডু, আমি করব, এটা হচ্ছে ফিউচার টেন্সে বাক্য তৈরি করার কিন্তু একটা সূত্র। এবার যদি বলেন আমি খাবো, আই উইল ব্র্যাকেটে ডু এর স্থলে ইট, আই উইল ইট, আমি খাবো। আমি যাব, আই উইল ব্র্যাকেটে ডু এর স্থলে যাওয়া ইংরেজি গো, আল গো, আমি যাব। আমি দেখব, আই উইল ব্র্যাকেটে ডু এর স্থলে দেখা ইংরেজি সি, প্রেজেন্ট ফর্ম সি দিয়ে দিবেন, আল সি, আমি দেখব। আমি আসব, আই উইল ব্র্যাকেটে ডু এর স্থলে খাম, আল খাম, আমি আসব। আমি লিখব, আই উইল ব্র্যাকেটে লেখার, অর্থাৎ ডু এর জায়গায় লেখা ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট, আল রাইট, আমি লিখব। এই যে, তাহলে এইভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারবেন। তো প্রথমত আপনি যদি বিগিনার হয়ে থাকেন, সত্যি আপনি ইংরেজিতে আগ্রহী, ইংরেজি শিখতে আগ্রহী হয়ে থাকলে এবং যদি আপনি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন, তাহলে আমি মনে করছি যে এই ভিডিওটি আপনার জন্য অনেক উপযোগী হবে। তবে হ্যাঁ, যারা ইতিমধ্যে ভালো ইংরেজি জানেন, ভালো ইংরেজি পারেন, তাদের জন্য হয়তো আমাদের এই টিউটোরিয়ালটি খুব বেশি উপযোগী হবে না। তবে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে তিনটি সূত্র বলা হলো বাক্য তৈরি করার জন্য, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, অর্থাৎ আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, এই বাক্য তিনটি অত্যন্ত দ্রুত গতিতে আপনি ইংলিশ বাংলা দ্রুত গতিতে পড়ার চেষ্টা করেন। বাট এটি পড়বেন কিভাবে এই মুহূর্তে আমি বলবো, ঠিক যেভাবে আপনি পড়ার চেষ্টা করেন সেভাবে। ওকে, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করবো, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করবো, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করবো। এভাবে দ্রুত গতিতে বলেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এভাবে দ্রুত গতিতে বলার প্রয়োজন কি, বা দ্রুত গতিতে না পারলে তাতেই বা ক্ষতি কি? কোনো ক্ষতি নেই, তবে যদি গতি সৃষ্টি হয় তাতে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তাই এই জন্য আপনি এভাবে পড়ার চেষ্টা করেন। আর এই যে আই ডু, ডু এর স্থলে আপনি যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ ভার্বটি প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেন। বর্তমানে যে কোনো ধরনের বাক্য আপনি কিন্তু এভাবে তৈরি করতে পারবেন। আই ডিড মানে অতীতে কোনো কিছু করেছিলেন, এরকম কোনো ইংরেজি বাক্য তৈরি করার জন্য আপনি ডিডের স্থলে ভার্বের পাস্ট ফর্ম বসাবেন। আই উইল ডু, এখানে ডু এর স্থলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন, বসিয়ে দিলে আই উইল প্লাস ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই সূত্র দিয়ে আপনি ফিউচারে যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সো আই থিঙ্ক এভাবে আপনি যদি চর্চা করেন তাহলে কিন্তু আপনার জন্য ইংরেজি শেখাটা খুব বেশি জটিল নয়। তবে এভাবে চর্চা করতে থাকেন। আর কোথাও কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে যে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সো ভিউয়ার্স, টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না। I'd like to finish here. Before finishing, I want to talk to you once again to make you clear that English is very important and it's international language. So it's needless to say right now, it's not to all. And for this reason, I want to say that you should try heart and soul to learn smart English at the present age or at the age of technology, because it's so emergency for you to establish in your life or to lead a decent life or to improve in life. This is very much important. There's no substitute to learning this right now to go ahead in this competitive world. And for this reason, learn slang, or I want to say to make you understand once again that learn smart English and change your life. So viewers, নাম্বার টুডে দীর্ঘায়িত আর করছি না। তবে আমাদের টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতক্ষণ আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের